তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। তাদের এই টিকটক ভিডিও একবার যদি সাকিব ভাই দেখে তাহলে আমি 100% বলতে পারি সাকিব ভাই নিজের গোটার মধ্যে টক করে টোকা দিয়ে সে মারা যাবে। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। হায় রে হায় ভাই, সাকিব খানের উড়োধরা গানটারও পেছন মেরে দিল। অপমান, সাংঘাতিক অপমান। হ্যাঁ কাকা, এই অপমান সহ্য না করতে পেরে তো আমি এই টিকটকারের পেছনে কাঁচামরিচ লাগাতে এসেছি। ইনস্টাগ্রাম অন করলেই তুমি কোন শহরের মাইয়া গো, তারপর আমার মামাতো বোনের বাড়িতে ঘুরতে গেলাম, এখন থেকে আমার মামাতো বুইনো। তুমি কোন শহরের মাইয়া, তারপর আমার শ্বশুর বাড়ি ঘুরতে গেলাম, এখন থেকে আমার শালিউ। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। তারপর আমি বুঝতে পারলাম এই গান তো নাম্বার 1 ট্রেন্ডিং এ আছে, আর এই টিকটকাররা এই গানটাকে যদি খেয়ে দেয় না দেয় তাহলে কি আর শান্তি হবে? ফাইজলামি করো। আরে মামু, ফাইজলামি করলাম কই? আমি তো সত্যি কথা বলতাছি। দাঁড়ান এখন আপনাদের সব খুলেই বলি। আরে কি করবা তাড়াতাড়ি কও। আপনারা ভাবেন আমরা ভিডিও করলেই রোস্ট হয়ে যায়, কিন্তু সব ভিডিও রোস্ট হয় না। আপনাদের মাঝে আরো একটা ভুল ধারণা আছে, আপনারা ভাবেন রোস্টাররা শুধুমাত্র রোস্টই করে। এই রোস্ট ভিডিও অন্যরা করেও না এবং করতেও পারে না। আপনারা সব রোস্টারকে অল্প লক্ষ্য করবেন, দেখবেন রোস্টাররা কিন্তু সবসময় খারাপ বস্তু নিয়ে রোস্ট করে। আর বাংলাদেশে কিছু আবাল টিকটকার আছে, হ্যাঁ, এরা মুখে না শরীরের গঠন দেখিয়ে মানুষকে রোস্ট করে দেয়। ঠিক এইভাবে তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে। তোদের এই টিকটক ভিডিও একবার যদি সাকিব ভাই দেখে তাহলে আমি 100% বলতে পারি সাকিব ভাই নিজের গোটার মধ্যে টক করে টোকা দিয়ে সে মারা যাবে। আর আমাদের রায়হান রাফি ডিরেক্টর ভাই, হ্যাঁ, যদি একবার টিকটকে ঢুকে দেখে যে টিকটকে এই সমস্ত কাজ চলতেছে তাহলে তো সে 100% ভাত খাওয়া বাদ দিয়ে মাটি খাবে। এত কিছু থাকতে মাটি খাবেন কি জন্য? মাটি খাবে কিসের জন্য? কারণ দেশে সবকিছু ভেজাল শুধুমাত্র এই মাটি ছাড়া, আর দেশের ভেজাল হলো শুধুমাত্র এই টিকটকাররা। তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায়। আপনাদের দেখে তো আমাদের মাথা এমনি ঘুরায়, তারপরও যদি এত সুন্দর গানের পেছনটা মেরে দেন তাহলে তো আমাদের মতন ছেলেরা আউট অফ কন্ট্রোল কন্ট্রোল করতে পারে যদি আপনি সাকিবের ফ্যান হয়ে থাকেন। আর আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে রাজি থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে নেন। আপনার সব শর্ত মানে নিলাম। যাই হোক, আমিও কন্ট্রোলে চলে এলাম, তাহলে চলেন আমরা উড়াদুরা স্টার্ট করি। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। গানটা শুরু কবি হলেও কিন্তু এই গানের মধ্যে মেগা স্টার সাকিব খান আছে, সেই জন্য বর্তমানে ইউটিউবে এই গানটা ট্রেন্ডিং এ চলতেছে। তুমি কোন শহরের মাইয়া গো, আর এই যে টিকটকে যেগুলো উড়াদুরা আছে না, মানে আমি এই যে আবাল মার্কা মেয়েদের কথা বলতেছি, আর এইসব উড়াদুরা মেয়ের কথা বাতি দিলাম। আর এই যে কতগুলো যে উড়াদুরা মেয়ে আছে না, হ্যাঁ, যাদেরকে কোনোদিন কুত্তায়ও চায় দেখে না, বর্তমান তারা এই টিকটকে এই গানের উড়াদুরা বানাইতেছে। এই টিকটকার গুলো জানে, হ্যাঁ, যদি এই নাম্বার 1 ট্রেন্ডিং গানে আমি যদি টিকটক ভিডিও বানাতে পারি তাহলে আমার চেহারা যেমনই হোক না কেন আমি তো 100% ভাইরাল হয়ে যাব। আর ভাইরাল হয়ে গেলে কিন্তু আমি নায়িকা হতে পারবো। অত সোজা না। হ্যাঁ মামু, অতই সোজা না। হ্যাঁ, ভাইরাল হয়ে গেলে যে হিরোইন হতে পারবে অত সোজা না, কিন্তু আমি ছেলেটা তো অনেক হ্যান্ডসাম। হ্যাঁ, দেখি আমি এই ট্রেন্ডিং গানের একটা রিলস বানাই, দেখি আমি যদি ভাইরাল হয়ে যাওয়ার পর হিরো হতে পারি তাহলে যাই আমি একটা রিলস বানাই। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। তো ভাই আমার ডান্সটা কিরকম লেগেছে? হ্যাঁ, এই সর্বপ্রথম আমি কিন্তু একটা টিকটক ভিডিও বানিয়েছি, এই যে আমার ইনস্টাগ্রামে আপলোড দিয়েছি। তো তোমরা প্লিজ এইরকম ভাইরাল করে দাও যেন, হ্যাঁ, সব টিকটকাররা জানে যে আসলে একটা রোস্টার আছে, সে দেখি অনেক সুন্দর সুন্দর টিকটক বানাতে পারে। সে যদি একবার টিকটকে ঢুকে যায় তাহলে তো এই টিকটকারদের ভাত মরে যাবে। এরা ভাত খাওয়াবার দিয়ে না, চাউল ভাইজা খাওয়া লাগবো, চাউল ভাইজা। আমি যদি একবার ঢুকি তো তোমরা টিকটকারকে মেনশন দাও যে তোদের নানা এসে গেছে টিকটকে, এখন অ্যাকাউন্ট খুলেছে, টিকটকে ভিডিও বানিয়ে তোদেরকে হারাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, অনেক গরম ধরছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা করে প্লিজ লাইক দিয়ে যেও।